ডিসক্লেইমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। ছাড় বকাচোদা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এ ছাড়ছে। ছাড়বে বকাচোদা। জামাই ছাড়বে। আমায় ছাড়বে না হে। এ ছাড়বে হে। আমি ভাবে আমায় ছাড়বে। আমায় ছাড়বে হে। এ ছাড়বে হে। বুঝলে গুরু, অনেকদিন তো ছোটখাটো চুরি করলাম, এবার চলো বড় সড়ো কোনো মারে। যা চুপটা দিয়ে যা একবার মারি। তুমি জন্টা বুঝিটা নয়, বড় সড়ো গান মারে। ও তাহলে এখন কি করবো? বাবন লোটারে দেবে 1 কোটি টাকা প্রাইজ, আমি শুনলাম লোকের কাছে। চলো গুরু, তাহলে ওটা নিয়ে আসি। যা তাহলে ওর মুখে দিয়ে তুলে আসি। হ্যাঁ গুরু, আমি ওর বেটার কথা বলছি। তো তাহলে এখন ওর বেটা কোথায় জানিস কি? ভাবলে গুরু কিছু ভাবিতে হয়নি, আমি আছি তো তোমার কাছে। চলো। এই সুর চুদা তোরা যাচ্ছি, তোর জন্য কেউ বসে আছে নাকি? না গুরু, এটা বলছি না, অতদিন থেকে বুঝাচ্ছি তো, কোনো পয়সা টয়সা নাই, কিন্তু যদি ঢুকতে হবে। ও তো তাহলে মামাকে কি বলে রে, ভুলে গেলাম। চাল ডাল আটা, চাল ডাল আটা। বাপ এটা পাগলা তো ভুলাই দিলে তখন বোকাছে, তখন মারিব না কোনি রাতে সত্যি জানে। A few moments later. আমার গুরু বলো, চিড়িয়াটা তুলে নিয়ে যাচ্ছে বলো। বুঝলে গামছাটা আমার বন্ধুকে বলতে বুঝি যাবে। চলো গুরু, পুরো হবে লেগে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? A few moments later. হ্যালো হ্যালো, আজকে এসে কি? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। হ্যাঁ বলো, তোমার বেটাকে কিডন্যাপ করলি? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি না, তুমি আমাকে বলো কে করে দিয়েছো। ঠিক আছে না, যাচ্ছি। বহুদিন পর একটা কাজ পাইছি রে ভাই, এই অফিসটা তাই পূর্ণ করো। হ্যালো, হ্যাঁ দয়া, কোথায় আছো? হ্যালো এসিবি স্যার, হ্যাঁ যাচ্ছি। তুমি রেডি হয়ে চলে আসো, মমতা আবার পেছনে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখা। এবার অভিজিৎকে ফোনটা করে গেছে। রেডি হয়ে হ্যাঁ অভিজিৎ। হ্যালো, শালা কাকে লাগিয়ে গেছে রে? কোম্পানিকে লাগিয়ে গেছে। হ্যালো, অভিজিৎ কোথায় আছো? স্যার আমি বাসন মাজছি। তুমি বাসন মাজছো কেন? তোমার বউয়ের কি হয়েছে? ও ঠিক আছে, কাজ নেই তো কি করবে বলো। ঠিক আছে, একটা কাজ পেয়েছি, ডন ভাই বোন কি বাবনের চেয়ারকে কিডন্যাপ করেছে। ঠিক আছে, চলে আসো, মশার পিছনে আছি আমি। ঠিক আছে, রেডি হয়ে। A few moments later. এরা এত টাইম হয়ে গেলে এখনো অফিসের দয়া কেউ এলো নাই। ইয়াদের নিজে কি করা যায়? দাদা ইয়াদের নিয়ে কিছু করা যাবে না, এখনো এলো না। কোটা বাজে থেকে ইস দাদা, আমি তো ঘড়িয়ে পড়ি না হাতে। কোটা বাজে সালা, 8 ঘন্টা হয়ে গেলো কেউ এলো নাই। ইয়াদের নিজে কি করা যায়? এ অবশ্যই তোমার এতক্ষণ আসার টাইম হলে আইসো দাদা। স্যার আমি এসে গেছি। তো আমাকে উদ্ধার করেছো, আর তুমি এইগুলো পোশাক পরে এসো, মানে জামা প্যান্ট পরে টাইম পাও না নাকি? ল্যাঙ্গট পরে আসতে যাচ্ছে। এতদিন থেকে কাজগুলো এসে থেকে তো আমি বাসন মাজছিলাম ঘরে, জামা প্যান্ট নেবো কি করি। ঠিক আছে লাও, আসে এখন বসে দেখি দয়ার আমার কতক্ষণ লাগে সময়। তো তোমার কাছে একটা বিড়ি পাওয়া যাবে? না স্যার আমি খাইনি বিড়ি।
ও তার মানে তুমি ভালো। দেখি দয়ার কাছে পাই কিনা। বাবার এলেও নি এখন। A few moments later. স্যার ওই দেবো। সেটা আমি আসিছি। আসুন বসুন, আপনার এই আসার সময় হলো। আমি বলছি এতক্ষণ ধরে আমাকে ফোনটা করেছে যে আমাদেরকে হ্যান্ডেল মারতে হবে। হ্যান্ডেল মারতে লয়, হ্যান্ডেল করতে হবে। ও ঠিক 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 কি করে সেটা আমরা কোথাও যাচ্ছি? আমরা তোমার শাশুড়ির বিয়া হচ্ছে না, সে ভোজ খেতে যাচ্ছি। কি করে আগে বললাম না, তোর মাথায় কেতা আছে? এখন এই তোমার কিডন্যাপে যে কেসটা পাইছি সে পুরোনো হাভেলিকে যেতে হবে, খবর পাইছে। চলো দেখো কি করে এইটা আর কি বলবো, A few moments later. সেটা আমার মনে দিতে হবে। যাও এই ধূপটা ফাঁকা আছে যা। ওইটা ল আমার মনে হাগিতে হবে। ও তাই বলো, যাও আমি ভাবলাম অন্য কিছু। ঠিক আছে যাও ঘুরে আসো। চলো দয়া আসুক, বুঝলে দয়া গড়বড় হ্যাঁ। স্যার আপনি সমস্যায় বলেন কুছ তো গড়বড় है, গড়বড়টা কি? সত্যি কথা বলতে দয়া আমি নিজেও জানি। স্যার অভিজিৎ অনেকক্ষণ গেছে, এখনো এলো না। ওই সেটাই তো, এই তো আজ চলো আসো আসো। আসো আসো চলো। আর বকাচোদা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এ ঝাড়ছে আর বে বকাচোদা জামাই গাইলে আমার গাইলে না হে এ ঝাড়বে হে আমি ভাতে বাবাই গাইলে আহাই আহাই গাইলে হে এ গাইলে এ আমার বুড়া ঝাড়ে জামাই গাইলে হে চুপ বকাচোদা ফোন কর এ ফোন দে ওর বাপ কে কর তোর বাপ কে ফোন কর হালে। হ্যালো বাবা। হ্যালো তোমার বেটাকে আমি কিডন্যাপ করেছি, তোর না বলে 1 কোটি টাকা নিয়ে চলতে এসো। তুমি মানে কেন ওকে তুমি 1 কোটি খুঁজবি, 2 কোটি খুঁজবি, 2 কোটি কেন? 1 কোটি তোর 1 কোটি আমার। কি বুঝনা বলে গেলে তুই কি করে বাবা? কেন হলে বাপের গানে মারা ছিলি তুই, তো তোর বাপের মুখটা উজ্জ্বল করবি। স্পেশাল বিরিয়ানি আনগা আমি কোথায় বুঝাবো? এই যে বললাম বাবার কাছ থেকে 1 কোটি টাকা এক্সট্রা দাও, এটা দিয়ে কাটিয়ে দিবে। তুই যেটা বলিস সেটা কোন কাজে আলিয়ে যা আর জলদি করে আসবি। হ্যাঁ লেনো মা মাথা দিয়ে দিবি। তো বাপের চাকর পাইলি এসে দেখবো না, নাহলে যে 1 কোটি টাকাটা আনতে বলেছে সেটা কোনটা দান করে দেবো। কি করে কি পাল্লা ছিলে, পাল্লায় পড়লে ওরে কেনা কি করে আমার কি করে ওই ওই ডালেন না। স্যার আপনি ঠিক খবর লেগে গিয়েছেন পুরোনো হাভেলিতে? হ্যাঁ আমি ঠিকই খবরটা আমি শুনলাম যে এখানে আছে। ঠিক আছে খুঁজতে থাকো। দাঁড়া অভিজিৎ দয়া, অভিজিৎ তুমি এই ধারে যাও আর দয়া তুমি এই ধারে যাও আর আমি এই ধারে যাও। ঠিক আছে ঠিক আছে চলো।
এত এরকম হয়ে যাচ্ছে আর অভিজিৎ ফোন দিয়ে যাবে কে রে ও অভিজিৎ দেখে আছে বলে কে ঘটনা করে চলে এলো স্যার এই গেট বন্ধ আছে। সেটাই তো হ্যাঁ বুঝলে দয়া বুঝ তো গড়বড় দেখার কিছু না দয়া ভাঙিয়ে ফেলো স্যার কিছু নেই স্যার এখানে, এটা একটা বাথরুম। তো কিছু নেই যখন ভিতরে তাহলে কি করছো ওখানটাতে বাইরে বেরিয়ে পড়ো চলো তুমি চলো। এটা কি হলো পরে খাবে পয়সা আনো তোর বাগে বাবা পয়সা আনো তোর বাপ আমরা সিআইডি এসি বর্ধমান দয়া অভিজিৎ হ্যাঁ স্যার আমি কিছু করিনি স্যার না স্যার আমি আমার স্যার পাড়া বলতে যাওয়া এই মারাকে লরি পালাচ্ছে আমি পালাইছে ধর অভিজিৎ দয়া ধরে বেরিয়ে গেছে বাবু তোমার কিছু করে নাই তোর বোকা ছোট বড় আমার কি করবে, আমি ওয়ার্ডে করে রেখে দিয়েছি। ও ঠিক আছে তোমার যাও তোমার ভাড়া পৌঁছায় দিতে হবে অভিজিৎ দয়া ফোন দিয়ে গেল এখন পাইল না হাতে ওদেরকে ধরা স্যার পাইলাম না স্যার, বাদে পাইলাম না স্যার। ঠিক আছে বাদ দাও অন্য টাইমে দেখিলি ওদেরকে চলো এখন ইয়াকে পাইছি তো তার বাপের হাতে জিম্মা দিয়েছি চলো তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো তার সাথে লাইক শেয়ার করতে ভুলো না আর ঠিক আছে আর কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে